ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে 787 জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। গত শনিবার থেকে ইরানে এই হামলা শুরু হয়। রেড ক্রিসেন্ট নিহতের এই সংখ্যা নিশ্চিত করলেও মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে আরও উদ্বেগজনক তথ্য দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত 742 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 176 জনই শিশু। ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য ফাতেমা মোহাম্মদ বেইগি সোমবার দাবি করেন, দেশজুড়ে অন্তত 9টি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য তিনি সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তেহরানের গান্ধী হাসপাতালে হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আইডিএফের দাবি, হাসপাতালটি তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার পুনরায় অভিযোগ করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান সহ বেশ কয়েকটি বড় শহরে এই হামলার প্রভাব পড়েছে।